এইবারের বইমেলায় যতগুলা নতুন বই রিলিজ পাইছে তার মধ্যে থ্রিলার প্রেমীদের অন্যতম ফেভারিট ডেস্টিনেশন বিবলিওফাইল প্রকাশনীর যে নতুন বইগুলো ছিল তার মধ্যে চারটা বই, যে চারটা বই অবশ্যই নেওয়ার মতো ছিল এবং যে চারটা বই অলরেডি আমি আমার কালেকশনে যোগ করে ফেলছি এবং এই চারটা বই আমার উইশ লিস্টেও ছিল। বাট যে এই চারটা বইয়ের কথা হয়তো বা আপনারা জানেন নাই বা শুনেন নাই, কোনো কারণে মিস করে গেছেন বা ওভারলুক করে গেছেন, সেই চারটা বইয়ের ব্যাপারে আজকে কথা বলবো সংক্ষেপে। তো প্রথম যে বইটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সেবাস্টিয়ান ফিটজেকের দি আই কালেক্টর। জার্মান রাইটার একজন সেবাস্টিয়ান ফিটজেক। তো ওনার এই বইটার অনুবাদ করছেন আমাদের শ্রদ্ধেয় ফুয়াদ আল ফিদা ভাই। তো এবং এই বইটাতে ডিফারেন্ট এক ধরনের এক সিরিয়াল কিলারের বর্ণনা দেওয়া আছে। তো এখানে প্রত্যেকবার একই ধরনের জিনিসের পুনরাবৃত্তি হয়, যে একজন মহিলার ডেড বডি পাওয়া যায় যার হাতে একটা স্টপ ওয়াচ ধরা, যেটা আস্তে আস্তে থেমে যাচ্ছে। তার সাথে তাল মিলায় একজন বাবাকে তার নিখোঁজ সন্তানের হদিস বের করতে হয় এবং যে বাচ্চাটার অক্সিজেন সাপ্লাই রেস্ট্রিক্ট করা, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সেই বাবা যদি তার সন্তানকে খুঁজে না পায় তাহলে এই সিরিয়াল কিলার সেই বাচ্চাটার বাম চোখ তুলে নেয়। খুবই ব্রুটাল এবং খুবই গোরি, এবং জার্মান ক্রাইম থ্রিলার রাইটাররা সাধারণত এই সব নৃশংসতার বর্ণনার ক্ষেত্রে কোনো কসুর করেন না, কোনো ছাড় দেন না। এবং এই দুর্দান্ত বইটা অনুবাদ করছেন ফুয়াদ আল ফিদা ভাই। তো এটার অনুবাদের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, একটা জিনিস খালি বলবো, এবার যতগুলো থ্রিলার বই পাইছি, যতগুলো থ্রিলার বই কালেক্ট করছে, এর মধ্যে এইটা আমার সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্রচ্ছদ। এটার প্রচ্ছদটা একদম মানানসই, দুর্দান্ত হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, বিবলিওফাইলের আগে যতগুলো বই আমার কালেকশনে আছে তার চেয়ে তার প্রায় সবগুলোর চেয়ে এটার প্রোডাকশন কোয়ালিটি অনেক বেটার, অনেক সুপিরিয়র। তো মানে তারা প্রোডাকশন কোয়ালিটির ক্ষেত্রে দে আর লেভেলিং আপ দেয়ার গেম, এবং টপনচ কোয়ালিটি এখানে প্রোভাইড করছেন। অবশ্যই নেওয়ার মতো একটা বই, দুর্দান্ত। আচ্ছা, উইশ লিস্টে যে বইটা আমার তালিকার সবচেয়ে উপরের দিকে ছিল সেটা হচ্ছে ইনেড, ট্রয় থেকে রোম, ভার্জিলের ইনেড। এটা আরেকটা মহাকাব্য। তো ট্রয়ের কাহিনী সংক্ষেপে তো আপনারা সবাই জানেন টুকটাক, যে আগামেমননের ভাই মেনোলাউস তার স্ত্রীকে চুরি করে নিয়ে যায় প্যারিস। তো প্যারিস হচ্ছে রাজা প্রায়ামের ছেলে, ট্রয়ের সম্রাট রাজা প্রায়াম। তো মেনেলাউসের এই স্ত্রীকে উদ্ধার করার জন্য আগামেমনন পুরা গ্রিক ফোর্সেসের যত মহাবীররা আছে এবং যত সৈন্য সামন্ত আছে সব নিয়ে ট্রয়ের তীরে আসে ট্রয়ের নগরী দখল করার জন্য। তো রাজা প্রায়ামেরও 50টা ছেলে ছিল এবং তার মধ্যে সবচেয়ে মহাবীর ছিলেন হচ্ছে হেক্টর। তো হেক্টরের নিহত হন হচ্ছে গ্রিক সাম্রাজ্যের সবচেয়ে অকুতোভয় বীর এবং সবচেয়ে পরাক্রমশালী বীর একিলিসের হাতে, এবং আলটিমেটলি আগামেমননের হাতে ট্রয় নগরীর পতন ঘটে, রাজা প্রায়ামেরও হত্যা হয়, উনিও নিহত হন। তো রাজা প্রায়ামের এক ছেলে, তাদের মধ্যে আরেকজন ভালো যোদ্ধা ছিলেন যার নাম ছিল আইনিয়াস বা ইনিয়াস। এই ইনিয়াস ওই ট্রয়ের এই রাজা প্রায়ামের বংশের সর্বশেষ বংশধর যারা, তাদেরকে নিয়ে কিভাবে পালায় যায় এবং তারা তাদের কী ধরনের দুর্গম যাত্রা পাড়ি দিতে হয়, এবং সর্বশেষে তাদের থেকে কিভাবে রোম সাম্রাজ্যের উৎপত্তিটা হয়, এই পুরা কাহিনীটা টাইন করা হচ্ছে এই মহাকাব্যে। তো আলটিমেটলি বলতে গেলে এটা ট্রয়ে ধ্বংস হওয়ার পরের আফটার ম্যাথ, এবং এটার অনুবাদও দুর্দান্ত। ফুয়াদ আল ফিদা ভাই এটার অনুবাদ করছেন। এবং আরেকটা জিনিস স্পেশালি বলা দরকার, সেটা হচ্ছে জুলিয়ান ভাইয়ের এই প্রচ্ছদটা দুর্দান্ত হয়েছে, একদম মানানসই। ঠিক যেরকম প্রচ্ছদটা দরকার ছিল এই বইয়ের জন্য, ঠিক সেরকম প্রচ্ছদটাই হয়েছে। খুব ইউনিক কালার থিমে করছেন জিনিসটা, মানে একদম মানে চোখ জুড়ায় যায় দেখলে। নজর কাড়া ডিজাইন যেটা বলে, নজর কাড়া একটা প্রচ্ছদ, নজর কাড়া কোয়ালিটি, নজর কাড়া প্রোডাকশন হয়েছে। এবং এটার ভিতরে খুব সুন্দর সুন্দর ইলাস্ট্রেশন আছে যেটা পড়ার স্বাদকে আরও বাড়ায় দেয়। আচ্ছা, নেক্সট যে বইটার ব্যাপারে কথা বলবো, এটা তৌফির হাসানুর রাকিব ভাইয়ের আধার উপাখ্যান। 5টা গল্প আছে এটা। তো যখন এই যে আগামী সপ্তাহে দেখলাম যে ওয়েদার ফোরকাস্টে বলতেছে বৃষ্টি হবে, সোমবার মঙ্গলবার বুধবারের মধ্যে বৃষ্টি হতে পারে। তো এরকম বৃষ্টি ঘন ওয়েদারে এই ধরনের বইয়ের চেয়ে বেটার সঙ্গী মনে হয় আর হইতে পারে না। তো 5টা মোটামুটি গা শিউরায় ওঠা বা বেশ গা ছমছমে গল্প এখানে আছে। এই বইটা আগেও রিলিজ হয়েছিল অন্য প্রকাশনী থেকে, এটা ফাইনালি বিবলিওফাইলে চলে আসছে। এবং এটার প্রচ্ছদটা ডার্ক এবং অমিনাস হয়েছে, প্রোডাকশন কোয়ালিটি যথেষ্ট ভালো হয়েছে। তৌফির হাসানুর রাকিব ভাইয়ের লেখানে নতুন করে বলার কিছু নাই। সমসাময়িক হরর এবং এই ধরনের স্পুকি স্টোরিজ রাইটারদের মধ্যে হি ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য মোস্ট কেপেবল। তো ওনার 5টা ভিন্টেজ স্টোরি এখানে আছে, তো ডেফিনেটলি পড়ে দেখতে পারেন। চমৎকার একটা বই। তো মানে এবং মোটামুটি এক বসায় শেষ করে ফেলার মতো একটা বই, খুব একটা বড় না, 5টা গল্প আছে এতে।
আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, সিগমা ফোর সিরিজের মানে জেমস রলিন্সের সিগমা ফোর সিরিজের লেটেস্ট বই যেটা বিবিলিওফাইল থেকে আসে, সেটা হচ্ছে ব্ল্যাক অর্ডার। এইটার প্রোডাকশন কোয়ালিটি প্রচ্ছদ মিলায় ভাই দুর্দান্ত হয়েছে। তো কোপেনহেগেনের একটা বুক স্টোরে আগুন লাগা থেকে এটার সাথে জার্মান সেই নাৎসি ফোর্সেসের যারা এখনও বাইচা রয়েছে এদের কী যোগ সাজস, এবং তারা কিভাবে পৃথিবী এটার সাথে পৃথিবী ধ্বংসের পায়তারা তারা যেটা করতেছে এটার কী যোগ সাজট আছে। তো সেই সিগমা ফোর্স নামে পড়ছে এই রহস্য উদ্ঘাটনে, পাতায় পাতায় মানে টান টান উত্তেজনা। তো আপনারা যারা সিগমা ফোর্সেস এই মানে জেমস রলিন্সের সিগমা ফোর্স সিরিজের বই আগে পড়ছেন তারা ডেফিনেটলি জানেন যে কী ধরনের ফাস্ট পেসড থ্রিলার এটা হয়, এবং মাল্টিপল এলিমেন্টস নিয়ে খুব সুন্দরভাবে জাগল করা হয় এখানে। তো এটা জন্য সিরিজের আগের বই পড়তে হবে এমন কোনো ম্যান্ডেট নাই। কাহিনী স্ট্যান্ডার্ড হিসেবে পড়তে পারেন, কিছু ক্যারেক্টারের কন্টিনিউটি থাকে, ওইটা মোটামুটি এক্সপ্লেন করে দেওয়া হয়, এক্সপোজিশন দেওয়াই থাকে, খুব একটা বুঝতে সমস্যা হয় না। তো যারা এই সিরিজের বই আগে কখনো পড়েন নাই, আপনারা এই নতুন একদম গরম গরম যে বইটা আসছে ব্ল্যাক অর্ডার, এটা ডেফিনেটলি পিক আপ করতে পারেন। ইট উইল ডেফিনেটলি বি ওয়ার্থ ইউর টাইম, এবং বইটা একেবারে ছোটোখাটো না, বেশ সময় নিয়ে আয়েশ করে রিলিজ করে পড়তে পারবেন। তো বিবিলিওফাইলের এই 4টা বই মানে আমার কালেকশনে যোগ করতে পেরা একটা অন্য ধরনের শান্তি অনুভূত হইতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।